পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার, ও প্রিয় দিনী ভাই ও বোন, 6টি তাসবিহ জিকির পড়বেন তো জীবনের সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। জিনা, ব্যভিচারী, চুরি, সমস্ত অপরাধ আল্লাহ তাআলা মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দিবেন। সাথে সাথে আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার বিপদগুলা দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। যারা ঋণগ্রস্ত আছেন ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। কামাই রুজিতে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। স্বামী স্ত্রী যারা আছেন দাম্পত্য জীবন সুখময় হবে। আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। এই 6টি তাসবিহ জিকির করে আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন, মহান মালিক আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজান এক এক করে আমাদের থেকে চলে যাচ্ছে। জানি না আমাদের জীবনের গুনাহগুলা মাফ হয়েছে নি, আল্লাহ তাআলা মাফ করেছেন কি আমরা তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ না করেন তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা না করেন তাহলে আমাদের উপায় কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মত শোনো শোনো, ও ইমানদার নারী পুরুষ, রমজান মাস পাওয়ার পরে যারা নিজের জীবনের গুনাহ মাফ করাতে আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারলে না, গুনাহ মাফ করাতে পারো নাই, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা হতভাগা কপাল পোড়া। কারণ তোমাদের জীবনের গুনাহগুলা তোমরা রমজান পাওয়ার পরেও মাফ করতে পারলে না। নবী যদি আমাদের থেকে মুখ ফিরায় নেয়, আমরা কার কাছে যাব? হাসরের ময়দানে কে আমাদেরকে সুপারিশ করবে? ও মা বোনের, এক এক করে রমজান চলে যাচ্ছে, এখনো আপনি তাওবা করেন নাই, ইস্তেগফার করেন নাই, নিজের জীবনের গুনাহের জন্য লজ্জিত হন নাই, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আপনি এখনো কান্না করেন নাই। আপনার মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। ও প্রিয় মা বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার দিন অথবা রাতে এই 6টি তাসবিহ পড়ে তাওবা করে মুনাজাত করে চোখের পানি যদি ছেড়ে দেন, আমি 6টি তাসবিহ পড়ব, তাওবা করব এবং মুনাজাত করব। আপনি যদি তাওবা মুনাজাত 6টি তাসবিহ যদি আমার সাথে সাথে পড়তে পারেন অথবা যদি শুনতে পারেন, আপনার জীবনের গুনাহগুলা মাফ আল্লাহ পাক করে দিবেন। পবিত্র মাহে রমজান হলো এমন একটি মাস, যেই মাসে প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10 লক্ষ গুনাহগারদেরকে আল্লাহ পাক মাফ করে দেন, জাহান্নামীদেরকে মাফ করে দেন। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব আবশ্যক হয়ে গিয়েছিল, এমন 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে মাফ করে দেন। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ গুনাহগারদেরকে মাফ করেন। পবিত্র মাহে রমজানের প্রতিটি মুহূর্তে দিনে রাতে শুধু মাফ করতেছেন অনবরত। এই পবিত্র মাহে রমজান গুনাহ মাফের শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গেটটাকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের গেটগুলা খুলে দিয়েছেন, আর শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ করে শয়তানকে গভীর সমুদ্রের তলদেশে নিক্ষেপ করে দিয়েছেন। শয়তান যেন ইমানদার নারী পুরুষদেরকে যেন ধোঁকা দিতে না পারে, ওয়াসওয়াসা দিতে না পারে, তাওবা থেকে দূরে যেন সরাতে না পারে, নামাজ থেকে দূরে যেন সরাতে না পারে, রোজা থেকে দূরে যেন সরাতে না পারে।
আল্লাহর হাবিব হাদিসের মধ্যে সুসংবাদ দিলেন, ও আমার উম্মত, পবিত্র মাহে রমজানে দিনের বেলা যারা কষ্ট করে, যারা রোজা রাখবি আর রাতের বেলা তারাবির নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, জিকির করবে, কোরআন পড়বে, নবীজি বলছেন গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় শুক্রবার দিন অথবা রাতে 6টি তাসবিহ যদি পড়েন কপাল খুলে যাবে। যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন আর আমার সাথে পড়বেন অথবা শুনবেন, তাই হবে। প্রথমে আপনাদেরকে বলি, যেহেতু রমজান মাসের ফজিলত বললাম, এবার জুমার দিনের 2টা ফজিলত শুনুন। 1 নাম্বার, নবীজি বলছেন সূর্যোদয়, প্রত্যেক দিন সূর্যোদয় হয়। সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করা হয়েছে। জুমার দিনে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। দুনিয়ার মধ্যে 300 বছর পর্যন্ত আদম নবী কান্না করেছেন, তওবা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর কান্না 300 বছর পরে এই জুমার দিনে তওবা কবুল করেছেন। ও মা বোনেরা, আজকে তওবা কবুল হবে। আজকে রমজানের তৃতীয় শুক্রবার, তওবা কবুল হবে 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 100% ইনশাআল্লাহ। যদি তওবা করার মতো আল্লাহর কাছে তওবাটা করতে পারেন। নবীজি বলেছেন জুমার দিন তওবা কবুল হয়, তওবার দরজা খোলা থাকে, তওবা কবুল হয়ে যায়। এবার আসুন আমরা কোন 6টি তাসবিহ জিকির পড়ব। প্রথমে আমরা সুন্দর করে, ও প্রিয় মা বোনেরা, ও প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে সুন্দর করে অজু করে নিতে হবে নবীর তরিকা মতো। অজুটা সুন্দর করে করবেন। অজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা আপনাকে 2টি পুরস্কার দিবেন। অজুর পানির সাথে গুনাহ মাফ হয়ে যাবে। হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অজুটা শেষ করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিয়ামত ভোগ করবে। তারপরে জায়নামাজ একটা বিছায়া পশ্চিম দিকে ফিরে কিবলামুখী হয়ে বসে যাবেন। বসে 6টা তাসবিহ, 6টা জিকির ইস্তিগফারের 1 নম্বরে নবীজির উপর দুরূদ শরীফ পড়বেন। নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় মা বোনেরা, এই দুরূদ শরীফটি নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে দুরূদ শরীফটি পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই যে দুরূদ শরীফ পড়লেন, 2 জন ফেরেশতা এই দুরূদ নবীজির রওজা পাকে পৌঁছে দেন। নবীজির কাছে আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, আপনার জন্য দোয়া কবুল করেন। আল্লাহর কাছে আপনার জন্য দোয়া আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ তাআলা আপনার দোয়াগুলা কবুল করে নেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, 11 বার 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ শরীফটি। 2 নম্বরে হলো আজকে 2 নম্বরে গুনাহ মাফের নবীজির পছন্দের শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি, ইস্তিগফারটি, গুনাহ মাফের দোয়াটি 11 বার পড়বেন। ছোট্ট সহজ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ পাক আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। ও প্রিয় মা বোনেরা আমার ভালো করে শুনুন, 2 নম্বর ইস্তিগফারটি 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। প্রিয় মা বোনেরা আমার 3 নম্বর হলো শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর আরশ কাঁপতে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করা না হবে। আল্লাহ ক্ষমার ঘোষণা দেন, আপনার দোয়াগুলা কবুল করে নেন। এই জিকিরটি করবেন 11 বার। 3 নম্বর জিকির, ও মা বোনেরা যাদের প্রিয় হায়াস চলতেছে, আপনারাও এই জিকির করতে পারবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির 3 নম্বর জিকিরটি 11 বার করবেন। প্রিয় মা বোনেরা আমার 4 নম্বরে যে জিকির করবেন সেই জিকির হলো এমন একটি জিকির, আপনি যতবার করবেন ততবার, একবার করবেন তো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 1 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার করবেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার পড়বেন ততবার দিবেন। দুনিয়ার সব পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। এই 4 নম্বর জিকিরটি করবেন 11 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর হলো কোরআন। 5 নম্বর যেই জিকির, কোরআন শরীফের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 1 বার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। আর যদি আপনি 10 বার পড়েন, প্রত্যেক 10 বারে জান্নাতে একটি বিল্ডিং পাবেন এবং 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন। শুধু তাই নয়, রমজান মাসে একটি বিল্ডিংয়ের সাথে কত নিয়ামত দিবেন আল্লাহ জানেন, বেগৈরে হিসাব, কোনো হিসাব নাই। এবং কোরআন খতমের সাথে কত কোটি কোটি নেকি আল্লাহ তাআলা দিবেন, সেটার কোনো হিসাব নাই। সূরা ইখলাস 10 বার পড়বেন। 5 নাম্বার জিকির। 6 নাম্বার জিকিরটি বড় দামি। 6 নাম্বার জিকিরটি যদি করেন, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যত খালি জায়গা আছে, নেক দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করতে যতগুলা নেকির প্রয়োজন ততগুলা নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। শুধু তাই নয়, একবার করলে, একবার জিকির করলে জান্নাতে একটি করে গাছ আপনাকে উপহার দিবেন। যেই গাছটি জান্নাতি ফল গাছ, এটা এত বড় গাছ, ওই গাছের ছায়া একটা তেজস্বী ঘোড়া 500 বছর যদি দৌড়ায় তারপরেও গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার।
ও প্রিয় মা বোনেরা আমার, শুধু তাই নয়, এই জিকির করলে ভাগ্য খুলে যায়, রিজিক বাড়ে, হায়াত বাড়ে, বিপদ দূর হয়ে যায়, দুশমন কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, এই জিকির করলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের যেই বিচার কার্যকর করবেন, যেই মিজান পাল্লা আছে, মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করে দিবেন। এই 6 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তাহলে 6 নম্বর জিকির কি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই 6টি তাসবিহ আজ শুক্রবার, আজ পবিত্র মাহে রমজানের 3য় শুক্রবার দিনে রাতে যখনই ভিডিওটি দেখছেন এই জিকিরগুলা করে এবার আমরা মুনাজাতে শামিল হব। মা বোনেরা মুনাজাতে শামিল হন। আল্লাহুম্মা আমিন। হাত উঠে মুনাজাতের শুরুতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম পড়ব, যে নামটি ইসমে আজম। নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, একটা দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না। আল্লাহ আমি পাপী, আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আমার সাথে আমার ভিডিও দেখে দেখে প্রিয় ভাই বোনেরা যারা হাত বাড়িয়েছে, মহিলা মা বোনদেরকে মাফ করে দেন। আমার ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের সবার আত্মীয় স্বজনের গুনাহগুলা মাফ করে দেন। প্রত্যেকের গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিন আল্লাহ আমাদের বিপদগুলা দূর করে দেন, বিপদ থেকে মুক্তি দেন, ঋণ থেকে মুক্তি দেন, অভাব অনটন থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন, আযাব গজব থেকে মুক্তি দেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি দেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মালিক আল্লাহ আমাদের যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত রব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত দান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের যাদের মা বাবা, আত্মীয় স্বজন, আওলাদ বংশধর যারা কবরস্থ হয়ে গেছে, তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আমার মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আমাদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে সুস্থতা দান করে দেন। পরিবারে যারা অসুস্থ, সুস্থতা দান করে দেন। প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন। আমাদের রোজা, সাহরি, তারাবি, ইফতারি, কোরআন তেলাওয়াত কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। এমন করে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে মুনাজাত শেষ করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ পবিত্র মাহে রমজানের 3য় শুক্রবার, আল্লাহু আকবার, এই 6টি তাসবিহ পড়লে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।